এটা হচ্ছে দিঘির রিসোর্টের মেন পার্ট। এখানে নন্দন বিভিন্ন জিনিস দিয়ে এই রিসোর্টটাকে সাজানো হয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে বসার জন্য একটা জায়গা, আবার এখানে একটা হেলিকপ্টার করা হয়েছে, এটার মধ্যে আপনারা বসতে পারবেন আসলে। এটা হচ্ছে দিঘির পূর্ব পারে, এটা হচ্ছে রিসোর্টের মেন পার্ট। এটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে বসার জন্য আর একটা জায়গা আছে। এটা হচ্ছে রিসোর্টের আর একটা কটেজ আকারে তৈরি করা হয়েছে। আর এখানে বসার জন্য বেশ কিছু জায়গা আছে, যে এখানে বসার জন্য আর একটা বেঞ্চ করা। চারিপাশে অনেক সুন্দর এবং বাস দিয়ে আপনার বেশ কিছু ছোট ছোট রাস্তা আছে। এইদিকে হচ্ছে আর একটা কটেজ করতেছে, কিন্তু এটা এখনো কমপ্লিট হয় নাই। আর ভিতরের দিকে বসার জন্য আরও বেশ কয়েকটা জায়গা আছে। এটার দ্বিতীয় তলা যেটা রয়েছে এখানেও ওঠা যায়, আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারবেন। এই যে আমরা উপরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে এই কটেজের দ্বিতীয় তলার পরের পার্ট। দেখুন এটা আসলে কতটা সুন্দর, যে কোনো মানুষ এখানে এসে আসলে আপনার খুব ভালো লাগবে। উপরে ফল সিলিং দেওয়া হয়েছে হচ্ছে আপনার বাঁশের যে বেড়া থাকে যেগুলো, এগুলো এখন আর দেখা যায় না, কিন্তু এখানে দিচ্ছে। আর চারিপাশে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। এই দোতলা থেকে এসে আপনি পুরো দিঘির ভিউটা দেখতে পারবেন। এবং এখান থেকে সব থেকে ভালো লাগে দিঘিটাকে দেখতে। আর এটা হচ্ছে এই নিচের দিকে যেটা দেখা যাচ্ছে, এটা দিঘির হচ্ছে আপনার প্রথম সিঁড়ি, এবং ওপারে আমরা যেখানে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম ওইটা হচ্ছে এই দিঘির দ্বিতীয় ঘাটলা। দিঘিতে দুটাই ঘাট করা হয়েছে। উপর থেকে ঘুরে আমরা এখন নিচের দিকে নামছি। যে দেখুন এটা হচ্ছে এটার উপরের অংশ, যে এখান থেকেও পুরোপুরি ভিউটা দেখা যায়। এটা এখনও পুরোপুরি কমপ্লিট 100% কমপ্লিট হয় নাই, তবে খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। এটা এখনও ছাউনি কমপ্লিট হয়নি, বাট কাজ প্রায় 80% কাজ হয়ে গিয়েছে। এখান দিয়ে আপনি চাইলে এখান দিয়ে ঘুরে একদম দিঘির চারিপাশ দিয়ে ঘুরে আসতে পারবেন। একদম চারিপাশ দিয়ে ঘোরার মতন সিস্টেম আছে। আপনাদেরকে আমরা আরেকটু যদি ঘুরে দেখাই, আমি চাচ্ছি যে দিঘির এই সৌন্দর্যটাকে আপনাদের মাঝে পুরোপুরি তুলে ধরার জন্য। এইখানে এই সামনের দিকে এইখানে আপনার কটেজের দুটো পার্ট করছে, এই পাশে একটা আর ওই পাশে একটা। এটা হচ্ছে একটা পার্ট। এই পার্টটার আপনার এটা দুটো পার্ট করা হয়েছে, সিঁড়ির মাঝখান থেকে দুটা খণ্ডে বিভক্ত করছে। একটা হচ্ছে সিঁড়ির ডান পাশে আর একটা হচ্ছে বাম পাশে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সিঁড়ির ডান পাশের যে অংশটা, সেইখানে দেখুন। এইখান থেকেও বসলে আপনি খুব ভালোভাবে পুরা দিঘির পুরা ভিউটা দেখতে পারবেন। আপনাদেরকে আমি যদি একটু দেখাই, এই যে দেখেন এখান থেকে দিঘির পুরা ভিউটা দেখা যায়, এবং এইখান থেকে আপনি চাইলে পুরো দিঘিটাই নৌকা নিয়ে ঘুরতে পারবেন। এখানে ঘোরার জন্য দুটা নৌকা, আপাতত দুটা নৌকা আছে। ইন ফিউচারে হয়তো বা আরও নৌকা বাড়াতে পারে। আবার এই যে এইদিকে বসার জন্য লাভ আকৃতিতে একটা বেঞ্চ করা হয়েছে। এই যে দেখুন এখানে একটা ডলফিন বানানো হয়েছে। এখানে যে ছোট ছোট যে বেঞ্চগুলো কাঠের, এগুলো করছে। এরিয়াটা অনেকটা ছোট, কিন্তু ছোট হলেও এটা গ্রামের মধ্যে অনুযায়ী খুবই দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে এই ঢোকার যে প্রবেশপথ, সেটার মেন প্রবেশপথ এটা। এবং এই প্রবেশপথের দুই পাশ দিয়ে আপনার বিভিন্ন দৃষ্টিনন্দন কারুকার্য করা হয়েছে এবং বিভিন্ন স্থাপনা এখানে বসানো হয়েছে। এখান থেকে আমরা ডান দিকে ঢুকতেই এই যে দেখেন এখানে অনেকগুলো টিয়া পাখি এখানে বসানো হয়েছে। এরপরে যে এখানে আপনার একটা ওয়াটারল্যান্ডের মধ্যে বক, রাজহাঁস এগুলো বসানো আছে। এরপরে এদিকে হরিণ আছে। এইদিকে যে দেখেন ফুলের যে আছে গাছ মাঝে মাঝে লাগানো হয়েছে। এখানে আর একটা গরিলার মূর্তি বসানো হয়েছে।
এখানে দেখুন সেই এক সময় তার পৃথিবী কাঁপানো প্রাণী ডাইনোসরের একটা ভাস্কর্য করা হয়েছে। আবার এটা হচ্ছে আর একটা কটেজ, এটা এখনও কাজ চলমান আছে, আপনারা আসলে তাও দেখতে পারবেন যে এইদিকেও বিভিন্ন ধরনের পাখি দিয়ে সাজানো হয়েছে। আবার এটার আর একটা বসার জন্যই করা আছে। তো পুরাটা মিলে এটা ছোট একটা এরিয়া হলেও খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং খুব পরিপাটি। এই রিসোর্টের থেকে আরও আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে দিঘির মাঝের দিকে গেলে। দিঘির মাছটা এত সুন্দর, আসলে সেটা বলে বোঝানো যায় না। রিসোর্টের পাশে হচ্ছে আর একটা মাঠের মতো রয়েছে, এইখানেও বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছে। এখন এটা কমপ্লিট হয় নাই পুরোপুরি। তো এখান দিয়ে আপনার যে রাস্তা করা হয়েছে দেখেন, এটা এখান দিয়ে সাজায়ে চারিপাশ দিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছে। কাজ চলমান আছে, পুরোপুরি এখনও কাজ কমপ্লিট হয়নি। যে এটা আসলে একটা পুকুরের মতো ছিল, এটা ভরে তারপরে হচ্ছে আপনার এইখানে এই রিসোর্টটা করা হয়েছে। এই যে দেখুন এখানে বাচ্চাদের দুই পাশে দুজন বসে প্রকার নাগরদোলা এটা, আর এখানে হচ্ছে স্লিপ টাইপের যে নাগরদোলাগুলো রয়েছে, উপর থেকে বাচ্চারা উপরে সিঁড়ি দিয়ে গিয়ে এরপরে নেমে আসবে। এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই কাজ। আবার যে এইখানে বেশ কয়েকটা ঝুলন্ত যে নাগরদোলা রয়েছে এগুলো দিয়ে সাজানো হয়েছে। তো পুরোটা বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হচ্ছে। আশা করা যায় যে এর থেকে আরও যখন পূর্ণাঙ্গ কমপ্লিট হবে আরও দেখতে সুন্দর লাগবে। হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এখানে কত সুন্দর করে সব কিছু সাজানো হচ্ছে। দ্বিতীয় পার্ট এটা, যে এখানে এক পাশে হচ্ছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের আকৃতি করা হয়েছে, আর এক পাশে হচ্ছে দেখুন সিংহ। এইখানে সিংহ, অর্থাৎ এই গেট দিয়ে যখন আপনারা ঢুকবেন, এক পাশে হচ্ছে আপনার থাকবে বাঘ আর এক পাশে সিংহ। তো বাঘ সিংহর মাঝামাঝি দিয়ে আপনারা এই ভিতরে ঢুকে যাবেন। আর এইখানেও বসার জন্য আর একটা ছাউনি করা হচ্ছে, এটার কাজ কমপ্লিট হয় নাই। এখানে আপনারা যে দেখেন দুই পাশে হচ্ছে বসার বেঞ্চ, মাঝে একটা টি টেবিল করা হয়েছে, এখানে বসে আপনারা বিভিন্ন জিনিস খেতে পারবেন। পিছনের দিকে যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে এটি একটা হেলিকপ্টারের আকৃতি আসবে। দেখেন এটা এখনও বানানো হচ্ছে। এটা একটা হেলিকপ্টারের আকৃতি দেওয়া হবে এবং ভিতরে দুই পাশে হচ্ছে বসার বেঞ্চ দেওয়া হবে, ভিতরে একটা টি টেবিল থাকবে বা ছোটো একটা টেবিল থাকবে। হেলিকপ্টার উড়বে না, মানে শুধু পাখা করবে। আচ্ছা আচ্ছা, সব মানে এটা আমার নিজের প্ল্যান এটা।